তাহলে এখন থেকে সবকিছুতে আমার পারমিশন নিতে হবে। আগে বাবা মার পারমিশন নিয়ে সব জায়গায় যাইতা, এখন আমার পারমিশন নিয়ে সব জায়গায় যাবা। দেখো পুতুল, আমাদের মধ্যে ব্রেকআপ হলেও তুমি কিন্তু এখন আমার হৃদয়ের বাপাসেই আছো, আর আমরা চাইলে সব আগের মতোই ঠিক করে নিতে পারি। কিন্তু তোমার তো এখন গার্লফ্রেন্ড আছে, আমার সাথে রিলেশনের পরপরই তো তুমি আরেকটা রিলেশনে চলে গেছো। আরে ওর কথা বাদ দাও, তোমার সাথে ব্রেকআপের পর টানা 1 মাস আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে, তাই ওর সাথে আমি রিলেশনে গেছি। আমাকে না পেলে নাকি সে সুইসাইড করবে, আর তুমি তো জানোই আমি কারো কষ্ট সহ্য করতে পারি না। সে অনেক কান্নাকাটি করছিল, তাই তাকে বুকের ডান পাশে এক কোণে অন্ধকারে রেখে দিয়েছি। আর তুমি তো আছো আমার বুকের বাঁ পাশে আলোকিত করে, আর তুমিই তো আমার ট্রু লাভ। বাহ বাহ বাহ, ট্রু লাভ? তোমার ট্রু লাভ কয়জনের সাথে? আমি তোমার গার্লফ্রেন্ড, আর এখানে বসে তুমি অন্য মেয়ের সাথে ডেটিং করতেছো? দেখো আরোহী, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি যেটা ভাবতেছো ঠিক সেটা না। মেয়েটাকে দেখছো কত অসহায়, সে আমার জন্য সুইসাইড করতে গেছিল। আর একটা মানুষের জীবন বাঁচানো তো ফরজ, তাই আমি সাথে রিলেশনে গেছিলাম। আর ও তো আমার রিয়েল লাভ না। চুপ থাকো, তোমার এসব মিষ্টি কথা না চিরা বিচবে না। তোমাকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। তুমি তোমার নতুন গার্লফ্রেন্ড পেয়েছো না, তাকে নিয়ে থাকো। আচ্ছা শোনো, তোমাকে বলছিলাম না সে আমার জন্য যখন তখন সুইসাইড করতে চলে যায়। এখানে আমাদের দুজনকে বসা দেখে মনে আবার সুইসাইড করতে চলে গেছে। আজকে এক কাজ করো, তুমি চলে যাও। দোস্ত, তোকে আমার একটা হেল্প করতে হবে। কি হেল্প? আরোহী তো আমার সাথে দেখা করতে যাচ্ছে না। আমার একটা প্ল্যানিং আছে, তোকে সেই প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে। ওইটার 2টা কফি। আর কি খাবো বলো? আর কি খাবো মানে? আপনি কে? আর এত জায়গা থাকতে এখানে কেন বসছেন? আসলে তোমাকে অনেকদিন থেকে আমি ফলো করতেছি। একটা কথা বলবো বলবো ভাবতেছি, বাট বলতে পারি না। আজকে ভাবছি বলে ফেলবো। আসলে আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি জানি মেয়েরা ভালোবাসি বলতে লজ্জা পায়। সো এখন যদি তুমি আমার সাথে কফিটা ভাগ করে খাও, তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোবাসো। বাহ বাহ বাহ, এখানে দিয়ে খুব সুন্দর প্রেম হচ্ছে। ট্রু লাভ? সেদিন তো আমাকে খুব বলছিলাম, আর আজকে অন্য একটা ছেলের সাথে বসে রেস্টুরেন্টে ফষ্টি করতেছো। তোমাকে আরোই আমি খুব ভালোবাসছিলাম। তুমি আমার কথাটা তো শুনো, আমাকে ভুল বুঝতেছো তুমি। তোমার কথা আমি কি শুনবো? তুমি বয়ফ্রেন্ড রেখে অন্য একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে আছো। তোমাকে আমি খুব ভালোবাসছিলাম। ছি আরোহী, আমার কথাটা তো শুনো, দাঁড়াও না। এই কফিটা তো খেলে না। তোর কফি, তোর কফি তুই খা। আমার কথাটা তো শুনবে। তোমার কোনো কথাই শুনবো না আমি। তুমি আমাকে ধোকা দিয়েছো। আজকে আমার পায়ে ধরে মাফ চাইলে আজকে তোমাকে আমি ক্ষমা করবো না। তুমি যতই কান্নাকাটি করো না কেন, আজকে আমার মন গলবে না। বিশ্বাস করো, আমি ওই ছেলেকে চিনিই না। তোমাকে আমার চেনা হয়ে গেছে, তোমার কোনো কথাই শুনবো না আমি। আর আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখবা না। ঠিক আছে। ঠিক আছে? কি ঠিক আছে? এই যে তোমার সাথে আর যোগাযোগ রাখবো না। বললেই হলো যোগাযোগ রাখবা না? আচ্ছা যাও, তোমাকে মাফ করে দিলাম। এই তোমার কাছে মাফ কে চাইছে? মাফ চাইতে হবে কেন? তুমি আমার গার্লফ্রেন্ড না? যাও, মাফ করে দিলাম। মাফ তো তোমার আমার কাছে চাওয়া উচিত। তুমি তোমার এক্স কে নিয়ে রেস্টুরেন্টে গেছো, তুমি মাফ চাও। আচ্ছা ঠিক আছে, আমি মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আজকের পর থেকে তুমি তোমার এক্সের সাথে কোনো কন্টাক্ট রাখবা না। আচ্ছা ঠিক আছে। আর ওই তোমার সাথে আমার কিছু কথা ছিল। আপনি আবার আসছেন এখানে? সেদিন আপনার জন্য আমার ব্রেকআপ হতে যাচ্ছিল, আজকে কি আপনি আবার আসছেন আমার ব্রেকআপ করানোর জন্য? এখান থেকে যান তাড়াতাড়ি। যাচ্ছি, তার আগে আমার কথাটা শোনো। সেদিন সব কিছু প্ল্যানিংয়ে ছিল। মিরাজ আমাকে নিজেই তোমার কাছে পাঠিয়েছিল। আর মিরাজ ছেলেটা ভালো না, সে নতুন কাউকে পেলে তোমাকে ছেড়ে চলে যাবে। আমি কিন্তু তোমাকে ছেড়ে যাব না। সো তুমি ছেলে আমার সাথে রিলেশন করতে পারো।
দেখো পুতুল, মনের মিলটাই হচ্ছে আসল। আমরা দুজন এক থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। হ্যালো, কই তুমি? বাসায় পড়াশোনা করতেছি। কেন? আমার সাথে এক্ষুনি দেখা করো। আচ্ছা ঠিক আছে। তুমি মিথ্যা বললা কেন? তুমি বাসায় মানে? আমাদের এত সুন্দর মনের মিল, তবুও পৃথিবী চাচ্ছে না আমরা এক হই। আচ্ছা তুমি থাকো, আমার একটু আসতে হবে। এভাবে চুপ করে থাকলে হবে? কি হয়েছে বলবা তো? কি হয়েছে তুমি জানো না? আমাকে ফাঁসানোর জন্য তুমি নাটক সাজিয়েছো। কি মনে করছো আমি কিছুই জানতে পারবো না? তোমাকে আমি অনেক বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি কখনোই ভালো হবে না। তোমার লাইফে তোমার এক্স গার্লফ্রেন্ড চলে আসছে না, তুমি তাকে নিয়ে থাকো। বাই। সরি, এখন থেকে তুমি যেটা বলবা সেটাই শোনো। এক্স গার্লফ্রেন্ড তো দূরে থাক, কোনো মেয়ের দিকেও তাকাবো না। এখন থেকে শুধু তোমার কথা মতো চলো। এবারের মতো মাফ করে দাও। তাই ঠিক আছে, এখন থেকে আমি যা যা বলবো তাই মেনে চলতে হবে। যদি পারো তাহলে রিলেশন থাকবে, আদারওয়াইজ আমি চললাম। আমি তোমার সব শর্তেই রাজি, কারণ তুমি তোমার ট্রু লাভ। এই একটা ডায়লগ কয়জনের কাছে ঝাড়ো তুমি? আমি তোমার ট্রু লাভ, তাই না? তাহলে এখন থেকে সব কিছুতে আমার পারমিশন নিতে হবে। আগে বাবা মার পারমিশন নিয়ে সব জায়গায় যাইতাম, এখন আমার পারমিশন নিয়ে সব জায়গায় যাবা। বাসার বাইরে পা রাখলেও আমার থেকে পারমিশন নিতে হবে। আর ফ্রেন্ডদের সাথে তো আড্ডা দেওয়া চলবে না। যদি আড্ডা দিতেই হয় তাহলে আমার থেকে পারমিশন নিবা, তারপরে আড্ডা দিবা। সারাদিন কি করো না করো প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ওকে আপডেট দিতে হবে। আর মেয়েদের সাথে তো ঘেঁষে ঘেঁষি, লাফালাফি, মেয়ে দেখলে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ফিল হওয়া, এগুলো কিচ্ছু করা যাবে না। মেয়েদের সাথে কথা বলতে হলে, আড্ডা দিতে হলে আমার থেকে পারমিশন নিয়ে তারপর যাবা। পারবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা চলো এখন একটু ঘুরতে যাই।